হ্যালো বন্ধুরা, মণিকমল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কোমর পট্টি আর তেসরা পট্টি পান পটল ইয়াকের সঙ্গে লাইলিন কিভাবে আটকাতে হয়। আগের দিন তো আমি সব সেট করে আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন, এগুলি হচ্ছে সব পট্টি বাট্টার কাপড়। তোটি হচ্ছে কোমর পট্টি আর এগুলো তেসরা পট্টি। এগুলো পিছন পাটের গলাতে, সামনের পাটের গলাতে, পিঠে এগুলো মানে রাউন্ডে বসাতে হবে। তো দেখুন, কণাগুলো একটু বেশি আছে তাই একটু কেটে নিলাম। তারপরে দেখুন, ও পাশে একটা কণা দিলাম আর এই পাশে একটা কণা দিলাম, দিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে। আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন। আবারও দেখুন, এই পাশে একটা কণা দিলাম আর ওই পাশে একটা কণা দিলাম, দিয়ে এইভাবে আমি সব তেসরা পট্টিগুলো আটকে নিয়েছি। দেখুন, এটা হয়ে গেছে। এবার কোমর পট্টি। তো কোমর পট্টি তো আপনারা দেখেছিলেন, টুকরো টুকরো কাটা হয়েছিল, শুধু এই দুটো পট্টি একটু বড়। তো আগে দেখুন পট্টিগুলো, আর কোমর পট্টি হয় সোজা, তেরচা পট্টি হয় না। তো দেখুন, সমান করে সেলাই করে নেব। আর এগুলো একটু ডাবল সেলাই দেব, তাহলে একটু সুবিধা হয়। আর দেখুন, এরকম টুকরো টুকরো যা কাপড় কেটেছিলাম সব কোমর পট্টির জন্য, সবগুলি আটকে নেব। দেখুন, সবগুলি আমার আটকানো হয়ে গেছে। এবার হেম করার সুবিধার জন্য এই দেখুন, যে কোনো এক সাইড থেকে আর উল্টো পিঠে এরকম 2 সুত হিসাবে ভাঁজ করে সেলাই করে নেবেন। দেখুন, আমি যেভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেন। এবার দেখুন, হাতার কাপড়টিও আটকে নেব। তো এটি হচ্ছে আমার সোজা পিঠ। তো সোজা পিঠের উপরে দেখুন লাইলিনের কাপড়টি রাখলাম। রেখে একটু চারিদিকে মানে সব দিকেই সমান করে নেব। তারপরে দেখুন, এখানে এক চাপে একটি সেলাই দিয়ে নেব। আর এক চাপে মানে হচ্ছে এখানেও 2-3 সুত হিসাবে এই যে সেলাই করে নিলাম। আর দেখুন, সেলাই করার পর এইভাবে করে নিতে হবে। তারপরে দেখুন, এই যে সেলাইয়ের পরে যে জয়েন্টের মুখটি, ওটি লাইলিনের দিকে থাকবে। আর লাইলিনের দিকে দেখুন ওইভাবে রাখবেন। আর লাইলিনের দিকেই একটি চাপ সেলাই দিয়ে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে একটু বুঝে নেন, আমি হয়তো বলে অতটা বোঝাতে পারছি না। এবার দেখুন, এরকম করে কাপড়টি আবার উল্টো পিঠে নিয়ে আসলাম। তারপরে চারিদিকে আটকে নেব। এরকম করে একটু সমান করে নিতে হবে। একটা বল পিন দিয়ে আটকে নেব, তাহলে কাপড়টা আর এদিক ওদিক হবে না। এরকম করে একটু সমান করে নিতে হবে। চারিদিকে এইভাবে আমি আটকে নেব। দেখুন, এটা আটকানো হয়ে গেছে। তো আরেকটি হাতাও আমি আটকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে প্রথমে আগে সমান করে নিতে হবে। আর এরও চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে লাইলিনের দিকে। এবার আটকে নেব। তো দেখুন, বল পিন আটকে নিলাম। আর দেখুন, এইভাবে সেলাই করে নেবেন। তো হাতার কাপড়টিও আমার সেলাই হয়ে গেছে। এবার ইয়াকটিও দেখুন, আগের দিন তো আমি সেট করে রেখেছিলাম। তো সুন্দর করে তো আর এমনি সেট করে আমি দেখিয়েছিলাম, কিন্তু সুন্দর করে তো আর পেতে দেখায়নি। তো দেখুন, এইভাবে সেলাই করার সময় আপনাদেরকে সমান করে নিতে হবে। আমি যেভাবে নিচ্ছি একটু দেখুন। তারপর চারিপাশেই আটকে নেব। এটা 1 সুত হিসাবে আটকে নেব, একদম মুখে মুখে আটকে নেবেন। আর ওইখানে একটু কুঁচকে গেলেও অসুবিধা নেই, লাইলিনের কাপড়। তো দেখুন, এবার আমি স্পার্টটি এরকম করে আটকে নেব। আর বন্ধুরা, ভিডিওতে দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে
এবার দেখুন পটলটিও আটকে নেব, আর এটিও আমি পরে আটকে নেব। তো দেখুন এবার পানটিও আটকে নেবো এরকমভাবে। আর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি কিভাবে আটকাতে হয়। এটা দেখুন ব্যাক পার্ট, তো ব্যাক পার্টটিও কাপড়টি সুন্দরভাবে পেতে নিয়েছি উল্টো পিঠে, নিয়ে সেলাই করে নেবো, কারণ আমি পট্টি বসাবো। আর আগের দিন বন্ধুরা আমি এই ব্লাউজ সেলাইটি দেখাবো। আর এক্সট্রা কাপড়গুলো এইভাবে ছেটে নেবেন। প্রত্যেকটা জিনিসের পান পটল ইয়াকের যা কাপড় এক্সট্রা আছে এইভাবে ছেটে নেবেন, তারপরে সেলাই করবেন। তো দেখুন আমি এইভাবে ছেটে নিচ্ছি। আর বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ।